بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী নোয়াগ্রাম বিরাট ওয়াজ মাহফিলের মানত সভাপতি সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম সদর জলসা, আমার সামনে দিনদার ইমানদার ভাইরা, উপস্থিত আছেন পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে প্রিয় মনে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ও ভালোবাসা নিয়ে আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে নিয়ে আসছেন কে? আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক ব্যক্তি দেখা হয়। সে ব্যক্তি বলে, হে পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি বলে, হে পয়গম্বর, আপনি আল্লাহকে শুনে আসবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে যে কি করলে সম্পদ কমে যাবে, এই কথা শুনে আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবাই বলে সম্পদ বাড়ানোর কথা বলে, আর আপনি বলতে সম্পদ কমানোর কথা। আচ্ছা ঠিক আছে, শুনে আসবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে অতিক্রম করার পরে আরেকটা লোকের সাথে দেখা হয়। ওই ব্যক্তি বললেন, হে মুসা, হে পয়গম্বর মুসা, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছি। তখন ওই ব্যক্তি বলেন, হে পয়গম্বর, আপনি আল্লাহকে শুনে আসবেন যে আমার সম্পদ এত হয়ে গেছে, আমার সম্পদ নাই, যে কি করলে সম্পদ বাড়বে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা ঠিক আছে, শুনে আসবো। মুসা আলাইহিস সালাম এখান থেকে অতিক্রম করার পরে আরেকটা লোকের সঙ্গে দেখায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তি বললেন মুসা আলাইহিস সালামকে, হে পয়গম্বর মুসা, আপনি কোথায় যাচ্ছেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছি। তখন ওই ব্যক্তি বলে, হে পয়গম্বর, আমাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমার হাত নাই পা নাই, কি জন্য আল্লাহ পাক রব্বুল আমাকে সৃষ্টি করেছে, এই কথা শুনে আসবেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, শুনে আসবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে বললা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলে যখন আসতেন, তখন প্রথম ব্যক্তির সঙ্গে দেখা হয়। প্রথম ব্যক্তি বললেন, হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুনতে বলেছিলাম যে কি করলে সম্পদ কি বললে সম্পদ কমে যাবে, এ কথা শুনতে বলেছিলাম। হে পয়গম্বর মুসা, আপনি কি কথা শুনেছেন?
তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি শুনেছি কসে কি করলে সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি সমস্ত কাজে অশুকরিয়া করবা, তুমি সমস্ত কাজে অশুকরিয়া করবা। একথা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তিকে বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আমার সম্পদ চাই না, চাই থাক না চাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অশুকরিয়া করতে পারবো না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আমাকে হাত দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আমাকে ব্রেন দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এসে অশুকরিয়া করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ চাই না থাক, আমি আল্লাহ পাক রব্বুল অশুকরিয়া করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছে, এই চক্ষু শুকরিয়া স্বরূপ যদি সিজদায় পড়ে থাকি আল্লাহ পাক রব্বুল শুকরিয়া শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমাকে এত সম্পদ দিয়েছে। এরপর দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ব্যক্তি বলেন, হে পয়গম্বর মুসা, আমি আপনাকে বলেছিলাম যে কি করলে সম্পদ বেড়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমি শুনে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। যদি শুকরিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে কয়, আল্লাহ পাক রব্বুল কবে আমাকে সম্পদ দিবে? আল্লাহ পাক রব্বুল আমাকে চোখে দেখে না, আল্লাহ পাক রব্বুল আমাকে দেখে না, আমার সম্পদ নাই।